মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় যেন আবাদি জমি খনন করে মাটি বিক্রয়ের মহা উৎসব শুরু হয়েছে। প্রতিনিয়তই দিনে এবং রাতে বিভিন্ন আবাদি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রয় করা হচ্ছে ইটের ভাটায়। এতে করে একদিকে যেমন মাটির উর্বরতা কমে গিয়ে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে কাদামাটি বহন করা অবৈধ পরিবহন, ট্রাক্টর থেকে মাটির টুকরো রাস্তায় পড়ে চলাচলে বিঘ্ন হচ্ছে, ঘটছে সড়ক দুর্ঘটনার ঘটনা। সরজমিনে দেখা যায় উপজেলার 16 গ্রাম থেকে বামন্দির বিভিন্ন ইট ভাটায় মাটি বহন করছে প্রায় 20 থেকে 25টি অবৈধ যান ট্রাক্টর। লোকাল সড়ক থেকে মহাসড়ক তাদের দখলে। মাটি ও কাদা বহনের সময় ট্রাক্টর থেকে মাটি কাদা সড়কে ছিটকে পড়ছে। এ মাটি কাদায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রাস্তায় চলাচলকারী পথচারীরা বলেন, বিভিন্ন এলাকার সড়কসহ মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কেও মানুষের চলাচলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। মাটি বহনকারী অবৈধ যান ট্রাক্টর বিভিন্ন ইটভাটায় মাটি বহনের সময় কাদামাটি রাস্তায় ছড়াতে যাচ্ছে, যে কারণে সড়কগুলি পরিণত হয়েছে মরণ ফাঁদে। এই সাধারণ মানুষের ধুলাবালিতে খুবই সমস্যা লাগে। শীতের সময় অসুখ বিসুখের ঠান্ডার হারটাও বেশি, ধুলাবালি লাগলে ঠান্ডার পরটাও বেশি লাগে। কথা বুঝতে পারছেন, এদের সাধারণ মানুষের খুবই কষ্ট। পলিপার তো বিরাট আকারের অ্যাক্সিডেন্ট, তাতে পারে রাস্তা হলে চিপা। খরার সময় একদিকে এই মাটি ধুলাকণায় পরিণত হয়ে চালকদের চোখে পড়ছে, অন্যদিকে হালকা বৃষ্টির সময় সড়ক স্যাঁতসেঁতে হয়ে চলাচলের অনুপযোগী হচ্ছে। পথচারীরা এমন অবস্থা থেকে মুক্তি পেতে চায়। তারা প্রশাসনের কাছে এই সড়ক সংকট থেকে মুক্তির অনুরোধ ও জোর দাবি জানিয়েছে। এই যে মনে করেন যেভাবে কাদা পড়ছে, মাটি পড়ছে, কোনো দেখছি নি যে একটা করবে, পরিষ্কার করার কোনো লোক তারা রাখেনি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যদি এখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে পরে রাস্তাতে যাওয়া যাবে না। বৃষ্টি হলে তো এক হাঁটু কাদা এমনি হয়ে যায়। এদিকে মাটি বিক্রয়কে কেন্দ্র করে জোরপুকুরিয়া এলাকার মাটি ব্যবসায়ী জুনাপালের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিককে বলেন, আপনি জাজ না ব্যারিস্টার? আমার মাটি আমি কাটবো, আপনার কাছে কেন জবাবদিহিতা করতে হবে? জবাব যাদের কাছে দেওয়া দরকার তাদের কাছে দিব। আপনি জজ না ব্যারিস্টার? আমার পুকুর আমি কাটি, তাতে আপনাকে জবাবদিহিতা করতে যাব কোন দুঃখ আমাকে বোঝান? বেআইন দেখার জন্য যারা আছে তারাই সেগুলো আমি তাদের কাছে জবাবদিহিতা করবো। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান, আগে অভিযান পরিচালনা করা হয়েছে, বর্তমানে অভিযান চলমান রয়েছে। যারা কৃষি জমি খনন করে মাটি বিক্রয় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।